পেনের ঢাকনা ব্যবহার করে আপনারা কখনো ঘর মুছে দেখেছেন, কিংবা আপনারা কখনো চিরুনি গ্যাসে ব্যবহার করে দেখেছেন? এমনই কিছু ছোট ছোট টিপস থাকে আমাদের সংসারের কাজে আমরা অ্যাপ্লাই করলে কাজগুলো কিন্তু অনেকটাই সহজ হয়ে। চলুন তাহলে টিপসগুলি আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি আমরা শেয়ার করছি, এখানে দেখুন আমি পেনের একটি ঢাকনা নিয়ে নিয়েছি আর একটি তেলের বোতলের ঢাকনা নিয়ে নিয়েছি। কি করব, পেনের ঢাকনার যে ওপরের অংশটা আছে এটাকে ভেঙে নেব বা ছুরি দিয়ে কেটে নিতে হবে। আর এইভাবে তেলের বোতলের ঢাকনাটাকে ছিদ্র করে নেব লোহার রড দিয়ে। আর পেনের ঢাকনার ওপরে দেখুন আমি এখানে তেলের ঢাকনাটারও ছিদ্র করে নিয়েছি গরম রড গরম করে, আর পেনের ঢাকনাটারও মুখটায় ছিদ্র করে নিয়েছি। এবার পেনের ঢাকনাটাকে তেলের বোতলের ঢাকনার মধ্যে এইভাবে ঢুকিয়ে নিলাম। কি কাজে ব্যবহার করব, তেলের বোতলের ঢাকনাটা আটকে দিলাম। অনেক সময় হয় বন্ধুরা, আমরা তেল ঢালতে যাই, বোতলের মুখ খুলে বেশি পরিমাণে তেল পড়ে যায়, হয়তো আমাদের অতটা তেল প্রয়োজন নেই। যদি এরকম বোতলের ঢাকনাতে একটি পেনের ঢাকনা লাগিয়ে সেট করে নিতে পারি, আমাদের যখন অল্প প্রয়োজন তখন বা বেশি প্রয়োজন আমরা চাপ দিয়ে বেশি বের করে নিতে পারবো, তেল অতিরিক্ত আমাদের পড়বে না বোতল থেকে। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, আমাদের বাড়িতে যে এই ধরনের স্টিলের চা ছাঁকনিগুলো থাকে না, অনেক দিন ধরে ব্যবহার করতে করতে চা ছাঁকনিগুলোর মধ্যে নানা রকম দাগ ছোপ পড়ে যায়, চা ছাঁকনির ছিদ্রগুলো বন্ধ হয়ে যায়, ছাঁকতে গেলে সহজে পড়ে না চা বা দুধ। তাই এখানে কি করতে হবে, গ্যাসের ওপর ছাঁকনিটাকে আমি কয়েক সেকেন্ড একটু ধরবো। ছাঁকনির মধ্যে যে নোংরাগুলো জমে, যেটা ছাঁকনির ছিদ্রগুলোকে বন্ধ করে দেয়, এইভাবে আগুনে ধরলে কিন্তু ছিদ্রগুলোর মধ্যে যে নোংরা জমেছে সেটা কিন্তু একেবারে পুড়ে যাবে। অনেকক্ষণ দরকার নেই, আপনারা 1 থেকে 2 সেকেন্ড ধরবেন, তাতেই হয়ে যাবে বন্ধুরা। তারপর দেখুন আমি কি করছি, গ্যাসটাকে বন্ধ করে দেব। গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আপনাদের না এইভাবে যদি বাড়ি দেন চা ছাঁকনিটাকে, যে নোংরাগুলো একেবারে জমে রয়েছে না, সেই নোংরাগুলো কিন্তু খুব সহজেই বন্ধুরা উঠে যাবে। দেখুন আমি কয়েক সেকেন্ড একটু বাড়ি দিয়ে নিচ্ছি, এই দেখুন পুড়ে গেছে, পুরো কালো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এবার আমরা কিভাবে পরিষ্কার করব, নতুনের মতো হয়ে যাবে। আমি পুরনো একটি টুথব্রাশ নিয়েছি, টুথব্রাশটাকে ভিজিয়ে নিয়েছি, টুথব্রাশের সাহায্যে এইভাবে একটুখানি ডলে নিচ্ছি। এইভাবে একটুখানি ডলে নিলেই পরিষ্কার হয়ে যাবে। এবার আমি জল দিয়ে ধুয়ে দেখাবো। জল দিয়ে ধোয়ার পর বন্ধুরা রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে, দেখুন আগে কীরকম ছিল আর এখন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। পরবর্তী যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, আমাদের বাড়িতে যে এই ধরনের ওষুধের শিশিগুলো থাকে না, এই ধরনের ওষুধের শিশিগুলো আমরা ধরুন কোথাও ঘুরতে যাচ্ছি, অবশ্যই তো লিকুইড ওষুধ আমাদের নিয়ে যেতে লাগে, কিন্তু অনেক সময় দেখা যায় এইভাবে নিয়ে গেলে ব্যাগের মধ্যে পড়ে যায় ওষুধটা তো নষ্ট হয়ই, ব্যাগে থাকা জিনিসপত্রও কিন্তু আমাদের নষ্ট হয়ে যায়। তাই যে কাজটি করলে ওষুধের এক ফোঁটাও আমাদের ওষুধের গা বেয়ে পড়বে না, একটি রাবার ব্যান্ড নিয়ে নেবেন। রাবার ব্যান্ড নিয়ে এইভাবে ওষুধের ঢাকনার যে প্যাচ আছে প্যাচের উপর লাগিয়ে নেবেন, তারপর ঢাকনাটা টাইট করে আটকে দেবেন। দেখবেন এতে আপনাদের ওষুধটা কোনোভাবেই লিক করবে না, যতই বোতল উল্টে থাকুক না কেন ওষুধও নষ্ট হবে না, ব্যাগে থাকা জিনিসপত্রও কিন্তু আপনাদের নষ্ট হবে না। পরের যে টিপসটি শেয়ার করব, আমাদের প্রত্যেকের বাড়িতেই পেন কম বেশি থাকেই, কিন্তু পেনের কালি শেষ হয়ে গেলে এই ধরনের পেনগুলোকে ফেলে দিই, কিন্তু পেনের ক্যাপগুলো ভুলেও ফেলবেন না। এটাকে আমরা কি কাজে ব্যবহার করতে পারি বন্ধুরা, চলুন দেখে নিই। আমরা জামা কাপড় যে মেলি, জামা কাপড় মেলার জন্য ক্লিপ ব্যবহার করি, কিন্তু পেনের যে ঢাকনাগুলো এটাকেও কিন্তু ক্লিপ হিসাবে ইউজ করতে পারি। এতে কিন্তু বন্ধুরা আমাদের দেখা যাবে ক্লিপ কেনার প্রয়োজন পড়বে না, বা অনেক সময় অনেক জামা কাপড় আমরা মেলে থাকি, অত ক্লিপ হয়তো থাকে না, সেক্ষেত্রে আপনারা এই পেনের ঢাকনাগুলোকে জামা কাপড়ের মধ্যে লাগিয়ে দেবেন। ক্লিপের কাজ করবে, হাওয়া বাতাস যতই দিক না কেন আপনাদের জামা কাপড় কিন্তু কোনোভাবেই উড়ে গিয়ে পড়বে না। ছোট্ট টিপস বন্ধুরা, কিন্তু ভীষণ উপকারী। এই ছোট ছোট টিপস অ্যাপ্লাই করলে কিন্তু আমরাও সংসারের খরচাটা কিছুটা হলে কমিয়ে ফেলতে পারি। দেখুন প্রত্যেকটা জামা কাপড়ের মধ্যে আমি এইভাবে পেনের ঢাকনা লাগিয়ে নিয়েছি, যতই নড়াচড়া হোক না কেন জামা কিন্তু দড়ির থেকে কখনোই খুলে পড়বে না। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। বন্ধুরা আমাদের বাড়িতে ছোট যাদের বাচ্চা কাচ্চা আছে, বারবার দেখা যায় বিছনার চাদর আমরা ঠিক করতেই থাকি, বাচ্চারা লাফালাফি করে, ঝাপাঝাপি করে, দেখা যায় বারবার খাটে ওঠে, বিছনার চাদর এলোমেলো করে দেয়, দেখতে কী পরিমাণে বাজে লাগে বন্ধুরা, বারবার তো ঠিক করা যায় না। সেক্ষেত্রে না আপনারা ছোট্ট একটি কাজ করতে পারেন, যাতে বাচ্চারা যতই আপনাদের খাটে উঠুক না কেন, লাফাক না কেন, বিছনার চাদর কিন্তু বন্ধুরা কখনোই নড়বে না।
এর জন্য কি করতে হবে, বিছনার চাদরের যে 4টি কোণা রয়েছে বন্ধুরা, প্রত্যেকটি কোণায় আমাদের একটি কাজ করতে হবে। এই কোণাগুলোতে না আমাদের একটি গিঁট দিয়ে দিতে হবে। দেখুন আমি একটি গিঁট দিয়ে নিয়েছি। তারপর আমাদের যে গদি আছে, ডানলপের গদি হোক, জাজিম হোক, দেখুন এইভাবে যে গিঁটটা আছে না, গিঁটটাকে যে এই প্লাস্টিকটা আছে গদিটার নিচে, প্লাস্টিকটার মধ্যে এইভাবে দেখুন আমি ঢুকিয়ে দিচ্ছি এই প্লাস্টিকটার ভেতরে। এইভাবে ঢুকিয়ে দিলে গিঁটটা যেহেতু আংটার কাজ করবে, তাই বিছনার চাদর কিন্তু কোনোভাবেই ওপরে উঠে আসবে না, একেবারে সেট হয়ে থাকবে। দেখুন এইভাবে আমি গিঁট দিয়ে কিন্তু 4 কোণায় রেখে দিই। যেহেতু আমার ঘরে ছোট বাচ্চা আছে, এই কোণাতেও ঠিক একইভাবে আমি গিঁট দিয়ে নেব, তারপর এটাকে এইভাবে আটকে দেব। এর ফলে আমাদের বিছনাটা সব সময় থাকবে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, টান টান। এমনকি ছোট বাচ্চারা যতই ওপরে বিছনার ওপরে উঠে লাফাক না কেন, বিছনার চাদর কিন্তু বন্ধুরা কখনোই এলোমেলো হবে না। ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন বন্ধুরা, আশা করছি আপনাদেরও কিন্তু উপকারে আসবে। চলুন তাহলে আমরা পরবর্তী যে টিপসটি আছে দেখে নিই। এখানে দেখুন আমি একটি চিরুনি নিয়ে নিয়েছি। অবশ্যই এরকম চিরুনি নেবেন, বা চিরুনি না থাকলে চামচ নিয়ে নেবেন যার হ্যান্ডেলটা এরকম সরু। একটি পুরনো মোজা আমি চিরুনির মধ্যে এইভাবে পরিয়ে নিলাম। এটাকে কি কাজে ব্যবহার করব? আমরা রান্নাবাড়ি করার পর প্রত্যেকেই কিন্তু গ্যাসের ওভেনটাকে খুব সুন্দর করে মুছে পরিষ্কার করে রাখি বন্ধুরা, কিন্তু আমরা অনেকেই যেটা করি না, গ্যাসের বার্নারের এই ভেতরটা পরিষ্কার করি না। কারণ এই অনেক সময় রান্নাবাড়ি করার ফল কড়াই থেকে তেল চুইয়ে পড়ে, ডাল ফোড়ন দিতে গেলে ডাল পড়ে, কিন্তু এই জায়গাটায় যদি নোংরা অনেক পরিমাণে জমে যায়, তেল জমে যায়, তাহলে কিন্তু গ্যাসটা ঠিকঠাক মতো বের হতে পারে না। অনেক সময় গ্যাসটার আগুনটা লাল হয়ে যায়। এমনকি আমাদের অনেক সময় দেখা যায় রান্না করার সময় গ্যাস আপনা আপনি বন্ধ হয়ে যাচ্ছে, ঠিকমতো বের হতে পারছে না। আর এখানে যদি আমরা একটি মোজা নিয়ে নিই, মোজা কি করবে, যদি তেল থাকে তেলটাকে অ্যাবজর্ব করে নেবে, এমনকি নোংরাটা পরিষ্কার করতে সাহায্য করবে। দেখুন কত সহজেই চিরুনিটার সাহায্যে আমি কিন্তু এইভাবে গ্যাসের বার্নারের এই জায়গাটা পরিষ্কার করি মাঝে মাঝে। তাই টিপসটি আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। আপনারাও টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন বন্ধুরা। আশা করছি টিপসটি আপনাদেরও কিন্তু উপকারে আসবে, এমনকি ভালোও লাগবে। গ্যাসের ওভেনটা থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন, আর কখনোই কিন্তু গ্যাসের আগুনটা আপনাদের লাল হয়ে জ্বলবে না। দেখুন আমি এইভাবে মোজাটা দেখেই বুঝতে পারছেন যে কি পরিমাণে এখানে নোংরা জমে। ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করবেন। চলুন তাহলে পরের টিপসটি দেখে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি অর্ধেক আলু কেটে। একটি ছুরির সাহায্যে আলুটার ভেতরে এইভাবে একটুখানি খুঁচিয়ে দিচ্ছি যাতে আলুটার রসটা ভালোভাবে বের হয়। সামান্য পরিমাণ নিয়ে নিচ্ছে আমি এখানে টুথপেস্ট। অবশ্যই সাদা কালারের টুথপেস্ট নিয়ে নিতে হবে। কি কাজে ব্যবহার করব? আমরা মহিলারা যে রান্নাবাড়ি করি কিংবা দেখা যায় রোদ্রে বেরাই, এর ফলে না আমাদের হাতে, গলায়, পিঠে, মুখে অনেক সময় না ট্যান পড়ে যায়। তাই সাদা টুথপেস্ট আর আলুর রস ট্যান রিমুভ করতে কিন্তু দারুণ কার্যকারী বন্ধুরা। এটা আমি বলছি না, এতটা সুন্দর ভালো ফল পাওয়া যায় কি বলবো। এইভাবে যদি আপনারা 1 মিনিট মতো আলু আর টুথপেস্ট দিয়ে হাতে, পায়ে, গলায় একটুখানি ডলে নেন, দেখবেন আপনাদের যে হাত কালো হয়ে গেছে, ট্যান পড়ে গেছে, পুরোপুরি উঠে যাবে। আমি এটা 1 মিনিট মতো রেখে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, বা নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়েছি। জল দিয়ে ধোয়ার পর বন্ধুরা রেজাল্ট আপনারা দেখতেই পাচ্ছেন। টিপসটি ভালো লেগে থাকলে বন্ধুরা আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। আশা করছি টিপসটি আপনাদেরও ভালো লাগবে। পরের টিপসটি তাহলে চলুন আমরা দেখে নিই। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি ওষুধের শিশি। আমরা অনেকেই যারা চশমা পরি বন্ধুরা, ছোট জিনিসে লেখা দেখতে অসুবিধা হয়। বিশেষ করে আমরা যখন কোনো কিছু কেনাকাটি করতে যাই, হয়তো চশমা নিতে ভুলে গেছি, তখন আমাদের কিন্তু খুবই মুশকিলে পড়তে হয়। কারণ যে দামটা লেখা থাকে, ডেটটা লেখা থাকে, সেটা কিন্তু একেবারেই ছোট অক্ষরের থাকে। তখন আমরা ভীষণ অসুবিধার মধ্যে পড়ি। তাই বর্তমান সময়ে আজকাল সবারই কাছে কিন্তু এই ধরনের স্মার্টফোন আছেই। আমরা যদি যেখানে দাম আর ডেটের জায়গাটা, সেই জায়গাটায় যদি একটি ছবি তুলে নিই, ছবিটা তুলে নিলে তারপর কিন্তু বন্ধুরা খুব সহজেই আমরা জুম করে দেখে নিতে পারবো যে ডেটটা কি আছে বা দামটা কি আছে। তাই এরকম সমস্যার মধ্যে যদি পড়েন যে চশমা নিয়ে যেতে ভুলে গেছেন, এই ছোট্ট আইডিয়াটি বন্ধুরা আপনারা কাজে লাগাতে পারেন। আশা করছি ছোট ছোট আইডিয়াই কিন্তু আমাদের বিপদের সময় অনেকটাই সাহায্য করে। একটি
যে এই ধরনের পেনের ঢাকনার সাহায্যে ঘর মুছে দেখেছেন কিভাবে ঘর মুছবো পেনের ঢাকনার সাহায্যে। এখানে দেখুন আমি একটি ওয়াইপার নিয়ে নিয়েছি বন্ধুরা। এরকম ওয়াইপার জল পরিষ্কার করার জন্য ব্যবহার করি, কিন্তু ওয়াইপারের সাহায্যেও আমরা ঘর মুছে নিতে পারি। এখানে আমি নিয়ে নিয়েছি একটি তাওয়ালে বা কাপড়, যেটা দিয়ে ঘর মুছেন আপনারা নিয়ে নেবেন। আমি এখানে তাওয়ালে দিয়ে ঘর মুছি তাই এটা নিয়ে নিয়েছি। তাওয়ালেটাকে ভাঁজ করে নিলাম, তার ঠিক মাঝখানটায় ওয়াইপারটাকে রেখে এইভাবে দেখুন তাওয়ালেটাকে আমি খুব ভালো করে এইভাবে পেঁচিয়ে নিচ্ছি। এবার এটাকে এইভাবে ভাঁজ করে নেব বন্ধুরা। দুপাশের অংশই দেখুন আমি এইভাবে ভাঁজ করে নিচ্ছি। এবার আমাদের বাড়িতে যেই ধরনের পেনের ঢাকনাগুলো থাকে না, পেনের কালি শেষ হলে ঢাকনাগুলো তো ফেলে দিই, তো এই ধরনের ঢাকনাগুলো কিন্তু আমি ফেলি না, রেখে দিই। এই ঢাকনাগুলোকেই দেখুন আমি এইভাবে যে তাওয়ালেটা নিয়েছি ওয়াইপারের সঙ্গে তাওয়ালেটাকে এইভাবে আমি আটকে নিলাম। দু সাইডেই কিন্তু বন্ধুরা আমাদের আটকাতে হবে। এটাকে আমরা কেন আটকাচ্ছি বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের তাওয়ালেটা কখনোই খুলে যাবে না, একেবারে টাইট হয়ে থাকবে। চলুন এটাকে কি কাজে আমরা ব্যবহার করি দেখে নিই। সবার প্রথমে বন্ধুরা এটাকে আমি জল দিয়ে খুব ভালো করে ভিজিয়ে নেব। দেখুন ভিজিয়ে নিয়েছি বন্ধুরা। আমাদের ঘর মোছার জন্য কিন্তু আর মফ কিনতে লাগবে না, একটু ওয়াইপার হলেও জলও কাচাতে পারবো, ঘরও মুছে নিতে পারবো। তাছাড়াও আমাদের অনেকেরই নিচু হয়ে ঘর মুছতে গেলে কোমর যন্ত্রণা, হাঁটু যন্ত্রণা করে। তাই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন, আপনার আলমারির তলা, খাটের তলা, এমনকি সোফার তলাও খুব সুন্দরভাবে মুছে নিতে পারবেন। দেখুন কত সহজেই ঢুকে যাচ্ছে, কারণ ওয়াইপারের লাঠিটা অনেকটাই বড় হয়। আর এইভাবে পরিষ্কার করলে আপনাদের জায়গাটাও কিন্তু খুব সুন্দর পরিষ্কার হবে। ঘরের মেঝেটা দেখুন কি পরিমাণে নোংরা ছিল, আমার খাটের তলাটা। তাছাড়াও আমাদের রান্নাঘরের দেয়ালে অনেক সময় ঝুল পড়ে, নোংরা হয়ে যায়, সেক্ষেত্রেও আপনারা এইভাবে কিন্তু পরিষ্কার করে নিতে পারেন বন্ধুরা। দেখুন এইভাবে কত সুন্দর দেয়ালের ঝুলটা আপনারা ঝাড়তে পারবেন, কিংবা যেখানে রান্নাঘরের দেয়ালে আপনাদের হাত পৌঁছায় না সেই জায়গাগুলোতেও আপনারা কিন্তু মুছে নিতে পারবেন। খুব ভালো করে যখন মোছা হয়ে যাবে তখন আপনারা এই ক্লিপ যে আমি ইগুলোকে লাগিয়েছি, পেনের যে ক্যাপগুলোকে, এগুলোকে খুলে নেব। খুলে নিয়ে তাওয়ালেটাকে মুছে ধুয়ে শুকিয়ে নেব, আবার পরের দিন ইউজ করব। আইডিয়া বা টিপসগুলি ভালো লেগে থাকলে আমাকে সাপোর্ট করে পাশে